This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে আসা হিন্দু ও শিখ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। শিলিগুড়ির কাওয়াখালীর মঞ্চ থেকে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন অনুপ্রবেশকারীদের কোনো ছাড় নেই। খুঁজে খুঁজে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বাংলা থেকে বের করা হবে। হুঙ্কার অমিত শাহ। जब मैं सीए का कानून लेकर आया, ममता बनर्जी मेरा मखौल उड़ाती थी, मजाक उड़ाती थी। कैसे करोगे, हम नहीं मानेंगे। ममता दीदी, आपने तो नहीं माना, मगर आपकी सरकार भी गई और आप भी गई। अब भारतीय जनता पार्टी की सरकार है। मैं बांग्लादेश से आए हुए हिंदू, सिख, जैन शरणार्थियों को वादा कर कर जाता हूं कि 6 माह में आप सभी को हम नागरिकता दे देंगे। भारत सरकार के गृह मंत्रालय ने अपने सारे अधिकार बंगाल सरकार के 8 कलेक्टरों को दे दिए हैं सीए को फाइनल करने के लिए। जितने भी शरणार्थी है वो सारे यहां पर सुनिश्चित रूप से सम्मान के साथ भारत की नागरिकता प्राप्त करेंगे। मगर मेरे भाषण को सुनकर घुसपैठिए खुश न हो जाए, क्योंकि हमारी बंगाल सरकार का अटल फैसला है डिटेक्ट, डिलीट और डिपोर्ट। एक एक घुसपैठिए को चुन चुन कर पश्चिम बंगाल से निकालने का मैं फिर से एक बार बंगाल की जनता को वादा करना चाहता हूं। নাগরিকত্ব দেওয়া হলে তো ভালোই হবে, কিন্তু অমিত শাহর কথার কোনো মূল্য আছে? পুরা 4 বছর আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ পাশ করিয়েছে, বলেছিলেন সবার নাগরিকত্ব হয়ে যাবে, এখনো হলো না কেন? এই প্রশ্ন অমিত শাহর কাছে। ওরা বারবার এই নাগরিকত্বের কথা তুলে একটা কমিউনাল ডিভাইড, মানুষে মানুষে ফারাক তৈরি করছে। ওরা দিন না নাগরিকত্ব আইন মেনে, কোনো অসুবিধা নেই। আরও চাপে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে বিস্ফোরণ মামলায় শওকতের বিরুদ্ধে ইউএপিএ ধারা যোগ করলো এনআইএ। একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, মূলত এক্ষেত্রে কি কি অ্যাডিশন হলো, মানে তার বিরুদ্ধে আর কতটা নতুন কি ধারা যোগ হলো, ইউএপিএ কেন যোগ হলো এবং কতটা চাপ বাড়লো? দেখো, নির্দিষ্ট করে শওকত মোল্লার বিরুদ্ধে নয়, যে মামলায় শওকত মোল্লাকে এনআইএ গ্রেফতার করেছিল, অর্থাৎ বিজয়গঞ্জ বাজারে বিধানসভা নির্বাচনের আগে বোমা বাঁধতে গিয়ে একজন তৃণমূল কর্মীর মৃত্যু এবং আরো বেশ কয়েকজন জখম, 5 জন গ্রেফতার হয়েছিল, তার মধ্যে শওকত মোল্লাও ছিল। ওই মামলায় ইউপিএ ধারা যোগ করা হয়েছে এবং আদালতে, বিশেষ এনআইএ আদালতে এনআইএর তরফ থেকে আবেদন করা হয়েছিল যে তাদের তদন্তে বেশ কিছু তথ্য প্রমাণ উঠে এসেছে যা দেশ বিরোধী কার্যকলাপের সামিল। সেই কারণে তারা এই ধারা যুক্ত করতে চায় এবং ইউপিএ 16 এবং ইউপিএ 18 এই দুটি ধারা যোগ করার জন্য আবেদন করা হয়েছিল। আদালত কেস ডায়েরি দেখে সেই আবেদন মঞ্জুর করেছে। ফলে শওকত মোল্লার ক্ষেত্রে এবং বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই মামলায় আর বলা চলে যে জামিন পাওয়ার রাস্তাটা আরো কঠিন হয়ে গেল। কারণ ইউএপিএ ধারা তুমি জানো, দেশ বিরোধী কোনো কার্যকলাপের ক্ষেত্রে সেই ধারা যোগ করা হয়। এনআইএর দাবি যে তারা এমন কিছু কাজ করছিলেন, যাদেরকে দিয়ে করাচ্ছিলেন, সেই কাজগুলি দেশের পক্ষে নয় এবং নির্বাচনের আগে যখন একটা নির্দিষ্ট এলাকায় অশান্তি সৃষ্টি করা, সেখানে বোমা তৈরি করা, সেটা দেশের পক্ষে করা কোনো কাজ নয়। তাই এই ধারা যোগ করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চাপে পড়লেন শওকত মোল্লা এবং এই মামলায় গ্রেফতার হওয়া বাকি যারা রয়েছে প্রত্যেকেই। ধন্যবাদ।